এজন্য নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে। কেননা যারা নবীকে প্রেম করেছে আল্লাহ তাদেরকে সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। হযরত আবু বকর নবীকে প্রেম করেছে, আল্লাহ আবু বকরকে সিদ্দিক বানিয়ে দিয়েছে। হযরত উমর ফারুক আমার নবীকে প্রেম করেছে। এদিকে হযরত উমর উলঙ্গ তরোয়াল নিয়ে ছুটে গেছে আমার নবীর ঠোঁটে মাথা আলাদা করবে বলে। অথচ ওই উমর ফারুক যেদিন আমার নবীর কদমে গেছে আল্লাহ উমরকে এত সম্মান এত ইজ্জত দিয়েছে, নবী আমার নিজে জানিয়েছে আনা খাতামুন নবী, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যুল্লাহ, আমার পরে আর কোনো নবী আসবে না। লানা উমর, যদি কেউ নবী আসতো আল্লাহ পাক উমরকে পাঠিয়ে দিত। এই যুবকেরা শুনে রেখেরা, যখন আমার নবীর বিরুদ্ধে ছিল উমর জাহান্নামী ছিল, যখন উমর আমার নবীর বিরুদ্ধে ছিল ওই উমর কাফের ছিল। কিন্তু যখনই নবীর কদমে দাঁড়িয়ে গেছে, যখনই নবীকে নবী বলে মেনে নিয়েছে, ওই উমর আল্লাহ যোগ্য বানাতে বানাতে নবী হওয়ার মতো মর্যাদা দিয়েছে। ছোট ছোট একটা নজির থেকে আপনারা বুঝতে পরিষ্কার কথা, নবীকে যারা ভালোবাসেন ছেড়ে দিয়েছে তারা বেউজ্জতি হয়ে গেছে, গুনাহগার হয়ে মরে গেছে, কাফের হয়ে গেছে। নবীকে যারা মেনে নিয়েছে তারা বড় বড় ঈমানদার আল্লাহ ওয়ালা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আবু বকর সিদ্দিকের এই সিদ্দিক লকাবটা ছিল। আবু বকর সিদ্দিকের এই সিদ্দিক লকাবটা ছিল না, কিন্তু নবী যেটাই বলেছে আবু বকর নিঃসন্দেহে এই নবী প্রত্যেকটা কথাকে মেনে নিয়েছে। আল্লাহ নবী বলছে আবু বকর তুমি আমার সব কথাকে মেনে নিয়েছো, এজন্য তোমার জন্য আমি নবী একটা ছোট উপহার হিসাবে হিসাবে আজ থেকে তোমাকে সিদ্দিক বানিয়ে দিলাম। আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, আজ থেকে আল্লাহ তোমাকে সম্মান দিয়ে জানা আমি নবী বলে দিলাম। আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। খবর নিয়ে দেখো হযরত উমর ফারুককে কেউ চিনতো না। উমর ফারুকের কোনো সম্মান, উমর ফারুকের কোনো ইজ্জত, উমর ফারুকের কোনো মর্যাদা ছিল না। উমর ফারুক কাফের ছিল, উমর ফারুক জাহান্নামী ছিল, উমর ফারুক বেঈমান ছিল, উমর ফারুক আমার নবীর বিরুদ্ধে ছিল। যেদিন থেকে হযরত উমর আমার নবীর কদমে গিয়ে দাঁড়িয়েছে, উমর ফারুক আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে, ওই দিন থেকে উমর ফারুককে আল্লাহ সম্মান দেওয়া শুরু করেছে। কেন? উমর সেই উমর যিনি আমার নবীকে মারার জন্য অফার অ্যাকসেপ্ট করেছিল। তৎকালীন সময় অফার দেওয়া হচ্ছিল আমার নবীকে মারার জন্য, আর ওই অফারটা অ্যাকসেপ্ট করেছিল যার নাম বলেন হযরত উমর ফারুক, তিনি এই অফারটা অ্যাকসেপ্ট করেছিল। অতএব উমর ফারুক যখন উলঙ্গ তরোয়াল নিয়ে ছুটেছে তখন কাফের ছিল, নবীকে প্রেম করেনি, কোনো সম্মান ইজ্জত ছিল না। কিন্তু ওই উমর ফারুক আমার নবীকে প্রেম করেছে, নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে। আল্লাহ এত সম্মান দিয়েছে, আমার নবী নিজে বলে গেছে আমার পরে আর কোনো নবী আসবে না, আর যদি কোনো নবী আসতো সেটা আল্লাহ উমর ফারুককেই সম্মানটা খাস করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উমর ফারুক সম্মান পেয়েছে নবীকে মহব্বত করার জন্য। সম্মানটা শুধু এতটুকুই নয়, সম্মান পেয়েছে নবী হওয়ার যোগ্যতা রাখে। মুসলমান ঘরের ছেলেরা বারা তরুণেরা এই বাকে প্রেমিকেরা, এজন্য এসেলিয়াল উলামা আমাদেরকে বোকা বানাতে লেগেছে। কেননা যত নবী করবে, যত নবীর সম্পর্কে জানবে, যত নবীকে চর্চা করবে, তত ইমানগুলো মজবুত হয়ে যাবে। যত নবীর জিকির করবে, যত নবীর উপরে দরুদ পড়বে, তত ইমান মজবুত হয়ে যাবে। এজন্য বেলাল করে আমাদেরকে নবী থেকে
থেকে দূরে সরানো হচ্ছে। আমাদের কাছে শ্রেণীর মাওলানা মুফতি দাদাদার তারা আমাদেরকে বলতে লেগেছে আমার নবী নাকি মরে গেছে, আমার নবী নাকি পচে গেছে, আমার নবী নাকি কবরে সত্যি নাই, ঈদে মিলাদ নবী নাকি হারানো যায়। এই যুগের আশরেরা আবার নতুন শ্রেণীর মাওলানা বেরিয়েছে, তারা বলতে লেগেছে আমার নবীকে সালাম দেওয়া যাবে না, তারা বলতে লেগেছে আমার নবীকে কিয়াম করা যাবে না। এই যুগের আশরেরা আল্লাহ পাক আমার নবীকে এক তারিখে মিলাদের জন্য আল্লাহর দিদারের জন্য দাওয়াত দিয়েছিল। হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলে জিবরাইল দুনিয়া জমিনে চলে যা, ওদিকে মুসা পায়ের জোর খুলে ফেলেছে, ওদিকে মুসা তার পাহাড়ে আমি আল্লাহকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই জিবরাইল দুনিয়া জমিনে চলে যা, ওদিকে মুসা আমি আল্লাহকে দেখতে চাই, আর আমি আল্লাহ আমার হাবিবকে দেখতে চাই। মুসা নবীকে আল্লাহ দেখতে, আর আমার নবীকে আল্লাহ দেখতে। মুসা নবীকে আল্লাহ এত খাস করে আল্লাহ স্বামী স্ত্রী গভীর রাতে এক জায়গায় গেলে তাদের মধ্যে এমন সম্পর্ক মহব্বত রয়েছে, স্বামী স্ত্রী গভীর রাতে গেলে তাদের মধ্যে যে সম্পর্ক যে মহব্বতটা পয়দা হয়, আমি আল্লাহ আর আমার মুসার মধ্যে ওই রকম মহব্বত রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই মুসা নবী আল্লাহর কাছে চাইছে আল্লাহ তোমায় দেখো। আল্লাহ বলছে মুসা এটা কখনোই সম্ভব নয়, কেন আমি আল্লাহ আমার দিদারটা আমার হাবিবের জন্য খাস করেছি। জোরে বলো কেন মুসা নবীকে আল্লাহ 30 দিনের জন্য আল্লাহর প্রিয়তে কতদিন 30 দিন আল্লাহর কাছাকাছি ডেকেছিল। এই 30 দিন হয়ে যাওয়ার পরে মুসা নবী চলে আসছে, আল্লাহ আবার আওয়াজ দিচ্ছে মুসা আরো 10 দিন তুমি আমার কাছাকাছি থেকে যাও। এই টোটাল কতদিন? 40 দিন। এই 40 দিন হয়ে যাওয়ার পরে আর মুসা নবী আসতে চাই না। আল্লাহ তোমাকে দেখবো, কেন 40 দিন যে আল্লাহর কাছাকাছি থাকে, আল্লাহর কাছাকাছি থাকার পরে এই খেয়াল পয়দা হবে না যে মালিকের কাছে 40 দিন কাটালাম সেই মালিককে একবার দেখবো না। এই খেয়াল পয়দা হয়ে গেছে আল্লাহকে আমি দেখবো, কেন 40 দিন আল্লাহর কাছাকাছি ছিলাম। এইজন্য মুসা নবী পায়ে জুতো খুলে ফেলেছে, আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলছে আল্লাহ রানী মুসা হবে না। এই যে আল্লাহ মুসা নবীকে দিদার দেয় না, তার মানে এটা আল্লাহ দিতে পারে না। আল্লাহ বলছে মুসা আমি দিতে পারি কিন্তু তোমাকে দেব না, কারণ আমি আল্লাহ আমার দিদারটা শুধু আমার হাবিবের জন্য খাস বানিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এদিকে মুসা নবী এত ব্যস্ত আল্লাহকে দেখার জন্য, কিন্তু গোটা কোরআনকে খুলে দেখো আমার নবী কখনো পায়ের জুতো খোলে না আল্লাহকে দেখবে বলে, আমার নবী দুআও চাই না আল্লাহকে দেখবে বলে, আমার নবী কখনো পাহাড়ে যায় না আল্লাহকে দেখবে বলে। এদিকে মুসা নবী আল্লাহকে দেখতে চায়, আর আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে জিবরাইল যা আমার হাবিবকে নিয়ে আয়, আমি আল্লাহ আমার হাবিবকে দেখতে চাই। জোরে বলো। তাহলে আমার নবী দুনিয়ায় ছিলেন, আল্লাহ আমার নবীকে দেখতে পাই না। কি গো ওই আরশে আজিম থেকে আমার নবী দুনিয়ায় আছে, আল্লাহকে দেখতে পাই না, দেখতে পাই। তাহলে কেন বলবো আমার হাবিবকে নিয়ে আল্লাহ দেখতে? রহস্য আছে। আল্লাহ বলছে এই দেখা এক নয়, আমি আমার হাবিবকে আপনার মাকামে নিয়ে দেখব। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল চলে এলেন, এসে দেখছে আমার নবী মক্কার জমিনে কি করছে। আমার নবী মক্কার জমিনে ঘুমিয়ে আছে, জিবরাইলের ক্ষমতা আছে নাকি নবী ঘুমিয়ে আছে ঘুম থেকে জাগাবে? কি বলেন না, ক্ষমতা আছে। আচ্ছা জিবরাইল ফেরেশতার সম্মান বেশি না হযরতে মাওলানা আলী সম্মান বেশি? বলেন আলী হুজুরের সম্মান। তা আলী হুজুর নবী কোলে মাথা দিয়ে শুয়ে আছে বলে আসরের নামাজ আদা করেছে, নবীকে ঘুম থেকে জাগাই নাই, আর ফেরেশতা জিবরাইলের ক্ষমতা আছে নবীকে ঘুম থেকে জাগায়। এজন্য জিবরাইল এসে নবীর পায়ের কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। জিবরাইল দুনিয়ার জমিনে এসে দেখছে আমার নবী ঘুমিয়ে আছে, তাই জিবরাইল নবীর পায়ের কাছে চুপ করে দাঁড়িয়ে আছে।
কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আল্লাহ আওয়াজ দিচ্ছে জিবরাইল মাথাটাকে হ্যাঁ হ্যাঁ কর দোনো জাহানের সুলতানের সামনে দাঁড়িয়ে আছে জোরে বলবো সুবহানাল্লাহ জিবরাইল পায়ের কাছে মাথাটাকে হ্যাঁ হ্যাঁ চড়ে চড়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আল্লাহ আবার আওয়াজ দিচ্ছে জিবরাইল হাতটাকে এইভাবে হাত দিয়ে আমরা কি করি জোরে বলে নামাজ পড়ি আর এইভাবে হাত বেঁধে কার সামনে দাঁড়াই আল্লাহর সামনে তা আল্লাহর সামনে দাঁড়ানোর মতো আদবের নাই তা আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবের সামনে দাঁড়িয়ে আছে যাকে আমি আল্লাহ কসম বানিয়েছি সেই হাবিবের সামনে দাঁড়িয়ে আছে হাতটাকে এইভাবে বেঁধে আদবের সঙ্গে দাঁড়া জোরে বলো জিবরাইল এসে দেখছে নবী ঘুমিয়ে আছে প্রথমে পায়ে কাছে দাঁড়ালেন মাথাটাকে আল্লাহ হ্যাঁ করিয়ে দিলেন আবার আল্লাহ আওয়াজ দিয়েছে জিবরাইল হাতটাকে এইভাবে জিবরাইল হাতটাকে এইভাবে বেঁধে নামাজের হালাতে চুলে মাথাটাকে হ্যাঁ করে দাঁড়িয়ে আছে অনেক হয়ে যায় নবী দেখতে জিবরাইল দাঁড়িয়ে আছে নবী ঘুমিয়ে আছে নবী ঘুম থেকে ওঠে না জিবরাইল চলে দাঁড়িয়ে আছে অনেক হয়ে যাওয়ার পরে এবারে জিবরাইল মাথাটাকে আকাশের দিকে তুলে আল্লাহ আপনার হাবিব তো ঘুম থেকে ওঠে না কি করব এ যুবক শোনো আজকে নবীকে মরা বলা হয় আজকে নবীকে পচা বলা হয় আজকে নবীকে এই নবীর মিলাদ আমল করা এই দিবসকে হারাম বলা হয় তো আল্লাহ আমার নবীর আদব শিখাচ্ছে যে নবীর ঘুম ভাঙাতে গেলেও আদবের প্রয়োজন হয় জোরে বলো তাই জিবরাইল এত সম্মান করেছে পায়ের কাছে দাঁড়িয়েছে মাথাটাকে হ্যাঁ করেছে নামাজের হালাতে দাঁড়িয়েছে এবারে মাথাটাকে যখন আকাশে থেকে তুলেছে জিবরাইল আকাশে থেকে যখন মাথা তুলেছে আল্লাহ জিবরাইলের মাথাটাকে পুরো নূরের কদমে করে দিয়েছে জোরে বলো জিবরাইল আমার হাবিবের পায়েতে একটা চুমা দে হাবিবের পায়েতে একটা বুসা দে জিবরাইল মাথাটাকে পুরো হুজুরের কদমে করেছে এবার জিবরাইল আমার হুজুরের পায়েতে একটা চুমা দিয়েছে হুজুর ঠান্ডা অনুভব করেছে ঘুমটা ভেঙে গেছে জিবরাইল বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে লাভ আফগানের দাওয়াত দিয়েছে জোরে বলো মুসলমান ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা এ নির্বাকে প্রেমিকেরা যখনই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে চুমা দিয়েছে আমার নবী ঠান্ডা অনুভব করলেন নবী পাকের ঘুমটা ভেঙে গেছে নবী পাকের নিদ্রাটা চলে গেছে আজ জিবরাইল বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে দিদারের জন্য ডেকেছে আল্লাহ আপনাকে আরশ আজিমের মেহমান করার জন্য ডেকেছে হযরত জিবরাইল আমার নবীকে নিয়ে সাদা রঙের কাপড়ে পরে প্রথমে আল-আকসা মসজিদে চলে গেছে ওখানে পুরা নামাজ পড়ে নিয়ে এক এক আসমানকে ভেবে করে এক একটা নবীদের সাথে দেখা করে নিয়ে সিদরাতুল মুনতাহাতে চলে গেছে আজকে আমার আলোচনা এদিকে নয় আজকে আমার আলোচনা নবী পাককে সালাম দেওয়া যাবে কিনা আমার নবী হায়াত নবী কিনা কেন না আমাদেরকে বড় বোকা বানাতে লেগেছে এজন্য আজকে মিরাজের ঘটনা নয় এর থেকেই বুঝাতে চাইছি আমার নবীকে সালাম দেওয়া যাবে কিনা নবী আমার একটা আসমানে এক এক নবীদের সাথে দেখা করে নিয়ে সিদরাতুল মুনতাহাতে চলে গেলেন এবারে জিবরাইল দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন হে জিবরাইল এই খবর তুমি কেন এখানে দাঁড়িয়ে গেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখান থেকে আগে যাওয়ার পারমিশন আমাদের নাই কেন না এটা হলো আমাদের জন্য লাশ কবি এখান থেকে এক কদম আগে গেলে আল্লাহ পাকের নূর আল্লাহ নূরকে সহ্য করার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেয় শুধুমাত্র আপনার জন্য আল্লাহ খাস বানিয়েছে এই যুবকেরা শুনেরা এবারে রেফরামা চলে গেছে আওয়াজের মাকামে দাঁড়িয়ে গেছে আল্লাহর কাছাকাছি হয়ে গেছে নবী আমার মনে মনে চিন্তা করে দুনিয়া জমিনে কোনো বন্ধু দরবারে এলে তার জন্য তো কিছু নিয়ে যায় দুনিয়া জমিনে কোনো আত্মীয় আর আত্মীয়র বাড়িতে গেলে তাদের জন্য তো কিছু নিয়ে যায় কিন্তু আমি মুহাম্মদ আমার
বন্ধুর সাথে দেখা করতে এসেছি, আমি মুহাম্মদ আমার মালিকের দরবারে এসেছি, অথচ আমার মালিকের জন্য কিছুই তো নিয়ে আসা হয়নি, আমার মালিককে কি দেওয়া যায়? নবী আমার চিন্তায় দাঁড়িয়ে গেলেন। আবার হঠাৎ করে আমার নবী পাকের মনে পড়ে গেছে, আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ কোরআনে জানিয়েছে আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো কাফের নয়, আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ কারো দিকে তাকিয়ে বসে না, আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ার ব্যবস্থা করে দেয়, আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করে দেয়। এই যুবকেরা এজন্য আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করা শুরু করেছে, আল্লাহর তারিফ করেছে। নবী আমার পড়তে লেগেছে আত্তাহিয়াতুল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতুন, সকল ইবাদত সকল ইবাদত সকল পবিত্রতা এক আল্লাহ পাকের জন্য। যখনই নবী আমার আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ এত রাজি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, আল্লাহ প্রশংসাকে জবাব দিয়ে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার উপরে শান্তি ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমার রহমত বরকত তোমার উপরে নাযিল হোক। আজকে এক শ্রেণীর মুফতি মাওলানা দাবিদার তারা এসে বলে বেড়ায় নবীকে নাকি সালাম দেওয়া যাবে না। কি গো আপনাদের এদিকে আবার সালাম দিলে অসুবিধা নেই? নবীকে সালাম দিলে কোনো সমস্যা নেই তো এদিকে আবার? হ্যাঁ, আকীদা মজবুত করে নেন, প্রথমেই উঠে বলে যে আজকে আকীদার অভাব, ঈমানের অভাব, মজবুত করে নেন। নামাজ পড়ে হবে আগে, নবী জিন্দা নাকি মরা এই বিষয়ে আকীদা মজবুত করে। নবী জিন্দা নাকি মরে গেছে পচে গেছে যারা বলছে এইকে আকীদাকে ঠিক করে না, নবীকে সালাম দেওয়া যাবে কিনা আগে আকীদা মজবুত করে না। কিসের নামাজ দেখাও, নবী না চিনে নামাজের গরম দেখাও, ইবাদতের গরম দেখাও, সব দেখাও। নবীকে আগে চিনে নেন, ঈমানটাকে মজবুত করেন, আকীদাটাকে মজবুত করেন। ওই যে সবার জানা আছে তাও মনে করিয়ে দিয়েছি। হুজুর আমার বলে গেছিলেন একটা সময় আসবে হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হবে। সবার জানা আছে কিন্তু আবার করিয়ে দিলাম, তো সেই পিরিয়ড চলছে। তাই নামাজ সবাই শিখাবে, রোজা হজ যাকাতের কথা সব আলেম ওলামা বলবে। কিন্তু বর্তমান হুজুরের প্রচার, হুজুরের প্রেমে শিক্ষা দেওয়ার মানুষের অভাব। কেন? হুজুরকেই আল্লাহ সবথেকে বড় ঈমান করেছে। জোরে বলো। ওই যে 10 জন সাহাবা জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করো তোমরা এই সার্টিফিকেট জান্নাতে যাওয়ার যে সার্টিফিকেটটা পেয়ে গেছো, এটা কি নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য? তারা বলবে না, আমরা তো হুজুরের জন্য কাবাকেও অপমান করে দিয়েছি, হুজুরকে প্রেম করার জন্যই জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে। জোরে বলো। হুজুরকে চেনে কে বলছে দেখার দরকার নাই। যে সব মাওলানা মুফতি দাবিদার করে নবীকে সালাম দেওয়া যাবে না, আচ্ছা তারা নামাজ পড়ে না বলেন, নামাজ পড়ে বাইরে খাওয়া যায়, নবীকে সালাম দেওয়া যাবে না, অথচ নামাজের মধ্যে বসে বসে তারাই আবার আমার নবীকে সালাম দেয়। জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোরা নিজেকে বড় চালাক মনে করিস, তোরা নিজেকে বড় পরিকল্পনাকারী মনে করিস, কিন্তু আমি আল্লাহ তোদের থেকে উত্তম পরিকল্পনাকারী। আমি আল্লাহ তোদের থেকে উত্তম পরিকল্পনাকারী। তোরা বাইরে প্ল্যান করে আমার হাবিবের সালাম থেকে দূরে থাকতে পারিস, তোরা বাইরে প্ল্যান করে মানুষকে হাবিবের সালাম থেকে দূরে সরাতে পারিস, বোকা বানাতে পারিস, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের সালামকে এক জায়গায় রেখেছি। আমার হাবিবকে যদি সালাম না দিস তোদের নামাজ কবুল হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? ওই যে মিরাজে গেলে আল্লাহ দিদারে আল্লাহর কাছাকাছি হয়ে গেছে, আমার নবী চিন্তা করছে আল্লাহর জন্য তো কিছু নিয়ে আসা হয়, আমি তো বন্ধুর দরবারে মালিকের দরবারে কিছু তো নিয়ে আসা হয়। আবার সাথে সাথেই হঠাৎ করে পড়ে গেছে আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি কায়নাতকে সৃষ্টি করেছেন,
আমার আল্লাহ সেই আল্লাহ যিনি মানুষের খাবার ব্যবস্থা করে। আমার আল্লাহ সেই আল্লাহ যিনি বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করে। আল্লাহকে আবার কি দেব? আল্লাহর জন্য আবার কি নিয়ে? তাই আল্লাহকে দেওয়ার মতো প্রশংসা ছাড়া কিছু না। তাই নবী আমার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করা শুরু করলেন কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এটা চেনা লাগছে না? কোথায় পড়ে বলেন? নামাজে বসে হাঁটুতে হাত দিয়ে বৈঠকে বসে তাসাহুদ পড়া হয়। এই আত্তাহিয়াতে জীবনে অনেক নামাজ পড়েছেন, অনেকবার এই তাসাহুদটা পড়েছেন, কিন্তু রহস্যটা আজকে শুনে নেন কোথা থেকে। নবী আমার আল্লাহ আমাদের এত সম্মান দিয়েছে যে তাসাহুদটা নবী ডাইরেক্ট আল্লাহর সামনাসামনি দাঁড়িয়ে পড়েছে, সেটা আল্লাহ আমাদের মতো গুনাহগারের জবান থেকে পড়ার ক্ষমতা দিয়েছে। জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার আকা মাওলা পড়ছে, সকল ইবাদত, সকল নেক ইবাদত, সকল পবিত্রতা এক আল্লাহর জন্য। যখনই হুজুর আমার এই রকম করে পড়া শুরু করেছে, আল্লাহ হুজুরের উপরে রাজি হয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার উপরেও শান্তি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনা থেকে দুটো শিক্ষা পেলাম। একটা, যে যখনই কোনো বান্দা বান্দি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ ওই বান্দা বান্দির প্রশংসা, সম্মান, ইজ্জতকে বাড়িয়ে দেয়। জোরে বলো। আপনি একা একা আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকেও একা একা ডাকবে। আপনাকে একা একা ডাকবে। আপনি হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ হাজার হাজার ফেরেশতাকে জোগাড় করে আপনার সম্মান ইজ্জতের প্রচার করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য এখান থেকে দুটো শিক্ষা। এক, আল্লাহর প্রশংসা তারিফ করলে আল্লাহ আমাদের সম্মান ইজ্জতকে বাড়ায়, আমাদেরকে প্রশংসা আল্লাহ বাড়িয়ে দেয়। আর দ্বিতীয়, যারা বলে যে নবীকে সালাম দেওয়া যাবে না, শোনো, এই যে আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছে, নবী আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ নবীকে সালাম দিয়েছে, এই যে কথোপকথনটা হয়েছে, এই কথোপকথনটা আল্লাহ নামাজের মধ্যে শুধু দিয়েছে এটা নয়, নামাজে আল্লাহ আমাদের জন্য পড়াকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলো। যদি কেউ এই তাসাহুদ ছেড়ে দেয়, তাই নামাজ হবে না, এটা শরীয়তে ইসলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহরিক কোরআনের সময় নামাজ হয়, এটা আল্লাহ কবুল করবে কিনা সেটা আল্লাহ জানে। কিন্তু শরীয়ত বলছে এই তাসাহুদ না পড়লে নামাজ হবে না। আর আল্লাহ এই তাসাহুদের মধ্যেই নবী সালাম দিয়েছে, আল্লাহ বুঝিয়ে দিয়েছে যতই লাফালাফি করো আমার হাবিবকে সালাম না দিয়ে নামাজ শেষ করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। অতএব যারা বাইরে কওয়াদি করে নবীকে সালাম দেওয়া যাবে না, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়া যাবে না, তারা নামাজে বসে বসে আমার নবীকে সালাম দেয়। অতএব শুনে রেখে দাও, যদি কেউ নবী সালামের বিরুদ্ধে কথা বলে, সে হাকিকাতে আল্লাহর বিরুদ্ধে কথা বললো। কেন দুনিয়ার প্রথমে আমার নবীকে সালাম দিয়েছে জানি না, সর্বপ্রথম আমার নবীকে যদি কেউ সালাম দিয়ে থাকে সেটা আমার মালিক আল্লাহ দিয়েছে। জোরে বলো। অতএব নবী সালামের পক্ষে যদি কেউ বিরুদ্ধে কথা বলে, হাকিকাতে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। যদি কেউ নবী সালামকে সাপোর্ট করে, বিশ্বাস করে, নবীকে সালাম দেয়, সে হাকিকাতে আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহর কথাকে মেনে নিল। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কালমা লা ইলাহা বিরহে দিল পুড়ে ছারখার।